আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের কাছে সামনে আমার এক পেশেন্ট, ওনার নাম উর্মিলা সরকার, বয়স 40 বছর, থাকে সিলেটে। 8 বছর আগে বাম হাঁটুতে মার্কেটে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পায়। তারপর থেকে হাঁটতে গেলে বাম পায়ে ব্যথা হতো, হাঁটতে গেলে মনে হতো যে বাম পা সরে যাচ্ছে বা সিঁড়িতে উঠতে নামতে তার অসুবিধা হতো। এই সমস্যা নিয়ে উনি অনেক ঘোরাফেরা করে, অনেক জায়গায় যায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। পরবর্তীতে উনি ইন্ডিয়াও যায়। ইন্ডিয়ায় যেয়ে ওখানে এমআরআই করে ওরা বলে যে ওনার পায়ের রগ ছিঁড়ে গেছে। তারপরে উনি ওই অপারেশনটা ইন্ডিয়ায় করায় না। ইন্ডিয়ায় না করে উনি বাংলাদেশে এসে উনি খোঁজখবর নিয়ে আমার কাছে আসে। ইন্ডিয়ায় এমআরআই করা দেখে আমি দেখি যে হ্যাঁ, ওনার আরও ক্লিনিক্যাল এক্সামিনেশন সব কিছু করে দেখি ওনার বাম পায়ের এন্টেরোক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়েছে। এবং ওনাকে আমি বলার পরে আমি ওনাকে বলি যে এটা অপারেশন ছাড়া আপনি এই বয়সে ভালো হবেন না, এবং আমি ওনাকে অপারেশন করার পরামর্শ দিই। উনি অপারেশনে রাজি হয় এবং সেই মোতাবেক উনি 9 মাস আগে আমার কাছে আসে। 9 মাসের সময় আমি তাকে অপারেশনের কথা বললে উনি অপারেশনে রাজি হয় এবং ওনাকে আমি অপারেশন করি। আজ প্রায় 9 মাসের 8 মাস হয়ে গেছে না? 8 মাসের কাছাকাছি। আল্লাহর রহমতে উনি এখন সম্পূর্ণই সুস্থ। উনি সব স্বাভাবিক কাজ করতে পারে। আপনারা দেখেন। হ্যাঁ, আসেন। এবং উনি সব স্বাভাবিক কাজই করতে পারে। বসেন। আপনারা উর্মিলা সরকারের সব কাছ থেকে শোনেন ওনার কি সমস্যা হয়েছিল বা উনি এখন কেমন আছে। আমার সবকিছুতেই খুব প্রবলেম ছিল। আমি ঘুমাতেও পারতাম না। আমার দুটো ছোট বাচ্চা, হাঁটাহাঁটি করতে না পারলে আমার যে ঘরের কাজগুলো অনেক প্রবলেম ফেস করতে হতো। মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে গেছিলাম। অনেক জায়গায় গেলাম, অনেক ডাক্তারের কাছে, কোথাও কোনো সুচিকিৎসা পেলাম না। আবার অনেক স্যার বলেছিলেন, সিলেটে থাকি আমি, যে আমি আর কখনো ভালোই হব না, আমাকে এইভাবে মেনটেন করে চলতে হবে যতটুকু চলা যায়। তো স্যারের আশীর্বাদে আমি এখন বেশ ভালো। আমার এখন আর প্রবলেম হয় না কিছুই। ডাক্তাররা আমার জন্য আশীর্বাদ করবেন, আর প্রবলেম হলে স্যারের কাছে আসতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এখন সুস্থ, আমি স্বাভাবিক সবকিছুই করতে পারছি। এই উর্মিলা সরকার, ওনাকে আমি একটা কারণে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি ওনাকে অপারেশন করার পর যেভাবে বলছি উনি সেইভাবেই পোস্ট অপারেটিভ প্রোটোকল মেনে চলছে, যার জন্য আজকে 8 মাস পরে উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং আমি আশা করি উনি স্বাভাবিক কাজ সবই করতে পারবে, ওনার কোনো কাজে সমস্যা হবে না। ওনাকে আমি আরেকটা কারণে ধন্যবাদ দিতে চাই। উনি ইন্ডিয়া গেছিল দেখাতে। উনি ইন্ডিয়া যাওয়ার ইন্ডিয়ার ডাক্তার ওনাকে অপারেশন করার পর ওইখানে অপারেশন করার কথা বলে, কিন্তু উনি ওইখানে অপারেশন না করে আমাদের বাংলাদেশের ডাক্তারদের উপরে আস্থা রেখে উনি বাংলাদেশে এসে বাংলাদেশের ডাক্তারদের দেয় অপারেশনটা করেছে। অর্থাৎ সে দেশপ্রেমিক লোক এবং দেশকে এতটা ভালোবাসে দেখি তার দেশের ডাক্তারদের উপর আস্থা রাখছে। এই জন্য তো ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে উনি আমাদের উপর আস্থা রাখছে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন।